যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখবেন তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমাদের ওয়াজ করার পিছনে কিছু কিছু আমার হয়তো ছেলের মতো হবে, হয়তো বা বয়স বেশি হতে পারে, তারা কমেন্টে বলতেছে আমাদেরকে, আমাদের আফসোস নেই, আপনি কমেন্টে লিখতেই পারেন, ঠিক কিনা? ওনারা বলতেছেন যে আমরা ভণ্ড, এগুলো বাদ দিয়ে কোরআন শুদ্ধ করেন। আমি বলি এই কথা বলার কারণে যারা কমেন্ট করেছেন এদের ইমানই নেই, ঠিক কিনা বলেন? কেন? এরা বলতেছে যে আপনারা কোরআন শুদ্ধ করেন। আচ্ছা, কোরআন শুদ্ধ না অশুদ্ধ বলেন? কোরআন শুদ্ধ। কোরআন তেলাওয়াত করে আমাকে শুদ্ধ হতে হবে, এই কথা কোরআন বলছে। কিন্তু তোমরা তোমাদের যে জ্ঞান, তোমাদের যে বিবেক বুদ্ধি, যেখান থেকে তোমরা কমেন্ট করেছো, তোমরা বলেছো যে এর চেয়ে কোরআন সহি শুদ্ধ করার দিকে মনোযোগ দাও। কোরআন সহি শুদ্ধ না, আমরা নিজে সহি শুদ্ধ কিনা এটা আমাকে দেখতে হবে, সবাইকে। সেটা কোরআন সহি শুদ্ধ যার যার স্থান থেকে অবশ্যই চেষ্টা করতে হবে, কিন্তু তার মানে এই নয় যে তোমার মনুষ্যত্ব বিক্রি করে দিয়ে, মানবতা বিক্রি করে দিয়ে তুমি কোরআন সহি শুদ্ধ করে নিয়ে বসে আছো। তোমার এই সহি শুদ্ধর 4 পয়সার দাম নাই, ঠিক না? হে বাজান, যারা কমেন্ট করেছেন কান ফালায় শুনো। তোরা যাই হোক, আমার ছেলে হোক বা আমার বয়সে বড় হোক, আমি কমেন্ট করতে থাকেন, সমস্যা নাই। আপনাদের প্রতিটা কমেন্টের যদি আমি প্রয়োজন মনে করি জবাব দিব, কিন্তু আপনাদের বিরুদ্ধে কোনো বক্তব্য আমি দেব না। আমি খোলা মনের মানুষ, আমি খোলাভাবে কথা বলি। আপনারা বলছেন কোরআন সহি শুদ্ধ করার দিকে মনোযোগ দেন, এরকম ভণ্ড, এরকম বলছেন। আপনি কোরআন সহি শুদ্ধ করার কথা বলতেছেন, আপনি একটা খবর দেখেন, আপনি খবরটা দেখেন। 11 বছরের শিশু ধর্ষণ করলেন মাদ্রাসার শিক্ষক, সহকারী হাফেজ। নামটা বললাম না এজন্য যে আমাদেরও কিছু মানবিকতা আছে, মনুষ্যত্ব আছে। তাহলে যিনি হাফেজ নিশ্চয় কোরআন সহি শুদ্ধ ছিল, কি ছিল কিনা? কোরআনটা সম্পূর্ণ সহি শুদ্ধ ছিল এবং বুকের মধ্যে, সিনার মধ্যে ছিল। এরপরেও 11 বছরের শিশুকে ধর্ষণ করলেন সহকারী হাফেজ। এটা কি শুদ্ধ বাগান? এ হাফেজ যে এটা করছেন, এটা কি শুদ্ধ বলা যায়? এটা কোরআন শুদ্ধ না নিজেকে শুদ্ধ করার জন্য হাফেজ হয়েছিলেন? এরকম যারা কোরআন শুদ্ধ করার নামে বলৎকার করতেছেন, তারা মনে করেন না যে কোরআন শুদ্ধ তোমাকে জান্নাতে নিয়ে যাবে, তুমি জাহান্নামের পহেলা খড়িতে হবে তুমি। এতটুকু বলেই আমাদের উদ্দেশ্য হলো আমরা কোরআন যতটুকু পড়তে পারি অতটুকুই পড়ব, কিন্তু নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করব, বিভিন্ন খারাপ কাজ থেকে নিজেকে রক্ষা করার চেষ্টা করব। ইসলামের যে বিধিবিধানগুলো আছে এগুলো আমরা মানার চেষ্টা করব, কি ঠিক কিনা? যাই হোক, যারা কমেন্ট করতেছেন আপনারা কমেন্ট করতে থাকেন, কোনো সমস্যা নেই। ইনশাআল্লাহ আমার মনে চাইলে আমি কমেন্টের জবাব দিব, সেটা ভদ্র ভাষায়। সম্মানিত হাজিরিন, এটুকু বলেই আমি তরিকতের যারা আছেন বাংলাদেশে তাদের প্রতি সালাম জ্ঞাপন করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।